রাত্রি তখন প্রায় 10টা বাজে। বললো এদেরকে গালিগালাজ করে নোংরা ভাষায় কিস্তি মেরে 4টে ছেলেকে বলছে তোরা গাড়ি থেকে নাম আর গাড়ি যাবে না। হ্যাঁ আমরা আচ্ছা জাস্ট ওয়েট ভাই, এই যে এসকে সাউন্ডটা এসছে, তোরা কোন সাউন্ড ভাড়া করতে গিয়েছিলি? আমরা তো মেদিনীপুর থেকে কাঁথি থেকে সন্তোষী করার কথা ছিল। আচ্ছা। পেমেন্টও হয়ে গেছিল। আচ্ছা। তো সন্তোষী 26 তারিখে আসার মানে আমাদের ছেলেদেরকে পাঠিয়েছিলাম, সন্তোষী 26 তারিখে গাড়ি ছাড়ার কথা ছিল। আচ্ছা। তো ওখানে যাওয়ার পরে ওরা বললো এখন গাড়ি বাড়ি ঠিক হয়নি বলে ওরা নো এন্ট্রি পড়ে গেছে, তো আজকে না গিয়ে 27 তারিখে বলে আমাদের ছেলেগুলোকে আটকে রাখলো। আচ্ছা। তারপরে 27 তারিখে আমাদেরকে সকালবেলা বলা হচ্ছে যে আমাদেরকে গাড়ির টাকাটা তোমাদের দিতে হবে। 40,000 টাকার কন্ট্রাক্ট ছিল। 27 তারিখ বলতে এই যে গেল 27 হ্যাঁ, তারিখ আগের দিন। আজকে 28 তারিখ, মানে গতকাল। হ্যাঁ আজকে কটা ছেলে যাওয়া হয়েছিল ওখানে? ছেলে গিয়েছিল। আচ্ছা। এবারে সব জুনিয়র ছেলেরা গিয়েছিল, বাচ্চা ছেলেরা গিয়েছিল। মানে এই বিশ্বাসে গিয়েছিল কোনো অসুবিধা নেই, টাকা নিয়ে যাচ্ছি, আমার ছেলে না পাঠালেও হবে। অনলাইন এগ্রিমেন্ট ছিল, ছেলে না পাঠালেও হবে, আমাদের ছেলেরা সব তুলবে, তোমরা খালি রাস্তা, কারণ আমাদের এই গ্রামটা তো ডায়মন্ড হারবার থেকে একটু ভিতরে, তো ভিতরে ঢুকিয়ে দেওয়ার মানে দেখাবার জন্য গিয়েছিল 4টে ছেলে। তো তারপরে 26 তারিখে গিয়েছিল। 26 তারিখ ওখান থেকে রাত্রিবেলা ওরা নিয়ে আসলো তমলুকের রাধামণি বলে একটা জায়গা আছে, ওখানে নিয়ে আসা হলো। তারপরে কালকে বলছে যে গাড়ির টাকাটা ফুল দিতে হবে। ওকে। তো দেওয়ার পরে ওরা প্রথমে 10,000 টাকা চাইলো, ওদের কাছে কিছু ক্যাশ ছিল, তারপর অনলাইন করা হলো। তারপরে বললো যে গাড়ির টাকা তো 10,000 টাকা হবে না, আবার তেল ভরতে হবে। ওকে। তো বলে এরম করে ওরা 20,000 টাকার মতো মোটামুটি আমাদের কাছ থেকে নিল। 20,000 টাকা অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে। রাধামণিতে ওরা সেট বাজাচ্ছিল। ওকে। তাই এবারে ওরা ওখান থেকে কি করেছে, রাধামণি তখন গাড়ি প্রায় 10টা বাজার লোকাল লোক যাত্রা জানতে পারে, গালিগালাজ হাই রোডে নিয়ে চলে এসেছে। আপনার বাগনানের গাড়ি থেকে নাম, থেকে বাগনানের মাঝখানে গাড়ি যাবে না, এখানে নেমে যা। ইস। তো এরা তো বললো না নামবো না বলতে এদেরকে ঠেলা দিয়ে গালাগালি দিয়ে ফেলে দিয়েছে। দুটো ছেলে ইনজুর্ড আছে, একটা ছেলে দুটো ছেলে ইনজিওর্ড হয়ে গেছে, মানে এমন ঠেলা দিয়েছে গাড়ি থেকে পড়েও গেছে। হুক লেগে হাত ভেঙে গেছে। একজনের হাত ভেঙে গেছে আর একটা ছেলের তো ইনজিওর্ড আছে, এখানে এক্ষুনি জাস্ট বাড়ি গেল। আচ্ছা আচ্ছা। তারপরে ওখানে ওর মালিকের সাথে কথা হলো, মালিককে ফোন করলাম, বললো যে দাদা আপনি এটা কেন করছেন? আচ্ছা। বললো যে আপনি তো প্রথমে বলেছে আমি আর্মি চাকরি করি, তোমরা কিছু করতে পারো। তো আর্মি চাকরি করে তো ভালো, দেশের জন্য সে তার তো অনেস্ট হওয়া দরকার, কিন্তু ডিসঅনেস্ট, এটা চিটিং বাজির মতো মানে কাজ। ঠিক আছে, আর্মির মানুষ হয়ে যে এরকম চিটিং বাজি করতে পারে এটা আমাদের সাধারণ মানুষ করতে পারে না, আর্মির মানুষ করছে, মানে আর্মিতে কাজ করেও আর্মির কলঙ্ক। চিন্তা করতে হবে না, তোমরা যে টাকা দিয়েছো টাকা ফেরত পাবে। গাড়িওয়ালার সাথে কথা বলো, গাড়িওয়ালা বললো যে দাদা তোমরা যে টাকা দিয়েছো ফেরত পাবে। এবার আমি বললাম তাহলে টাকাটা দিয়ে দিন, যেহেতু আসবে না বলছে, আমরা তো বাচ্চা ছেলেরা আছে, আমরা কিছু করতেও পারবো না অত দূরে গিয়ে। একদম 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 করা তো সম্ভব নয় না। বলছে যে আমরা কৃষ্ণনগর থেকে গাড়িটা এনেছি, কৃষ্ণনগর বলতে মেদিনীপুরে কোথায় কৃষ্ণনগর আছে, তো ওখান থেকে 150 কিলোমিটার এসছি। আচ্ছা। 300 কিলোমিটার ওখানে, কিন্তু 300 কিলোমিটার হচ্ছে 40 কিলো। সে যাই হোক, তারপর 300 কিলোমিটার ইন্টু 50 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা। 50 টাকা হলে 15,000 হয়ে যায়, টোল ট্যাক্স হয়ে যায়, আমাদের আরো অনেক খরচা। 6টা ছেলে গেছে, একদিন ছিল, এই করে বলে তোমরা টাকা কিছু পাবে এখানে নেমে যাও বলে এরা নামতে চায়নি। মানে আলটিমেটলি যে টাকাগুলো নিল সব হিসেব দেখে সন্দুবোধ করে দিল, খেতেও দেয়নি ভালো করে। তো আপনাদেরকে বলবো যে আমরা তো পাওয়ার এনেছি মেদিনীপুর থেকে, বর্মন এনেছি, কিন্তু এরকম খারাপ ব্যবহার পাইনি। হ্যাঁ, এখানে তো সবসময় প্রতি বছরই বড় বড় সেট হয়, কেননা এই পুজোটা তো আজকের পুজো না, বিগত 400-500 বছর পুজো, পুরাতন পুজো, জানে না তাহলে কত বছরের পুজো। ঠিক আছে, তারপরে আমরা কাছাকাছি যোগাযোগ করি এসকে সাউন্ডের মালিকের সাথে, কালী কেলোদার সাথে যোগাযোগ করলাম। তো উনি এই যে এসকে সাউন্ড এসছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এসকে সাউন্ড, মানে ওর পরিবর্তে ভাইরা এসকে সাউন্ড নিয়ে চলে এসছে, দিনের দিন নিয়ে চলে এসছে। সেই মুহূর্তে ওনার কাছে ভাইরা এসকে সাউন্ডকে ধন্যবাদও দিচ্ছে, বিকজ ওই মানে খারাপ মুহূর্তে সঙ্গে সঙ্গে চলে এসছে এক কথায়। ওনার কাছে ফুল সেট আপ ছিল না, আমরা চেয়েছিলাম 4-4, ওনার কাছে ফুল সেট আপ ছিল না, মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের চলার মতো। ওনার ম্যানেজমেন্ট আছে খুবই ভালো। ঠিক আছে, নো ইনভেস্টমেন্টে কোনো টাকা পয়সা না দিয়ে বলছে আমরা বুঝতে পেরেছি ওই সেটটা এমনি অনেক নাকি মানে অনেক জায়গায় করেছে, অনেক জায়গায় এরকম করেছে, তোমরা নিয়ে যাও। তো বলে একটা মৌখিক তো এগ্রিমেন্ট করতে হয়, ওদেরকে কোনো টাকা পয়সাই দিতে হয়নি,
ঠিক আছে, সামান্য 100 টাকা দিতে ওরা বাদ বাকি সব অ্যারেঞ্জমেন্ট করে আমাদের সেটটা ঘন্টাখানেকের মধ্যে আমরা ভোরবেলা গিয়েছিলাম। মানে মানুষের ব্যবহারিতার পরিচয় এতে বোঝা যায়। আপনাদেরকে বলবো যারা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা থেকে অন্তত করছেন, দেখুন আমাদের সাথে আজকে হচ্ছে, কালকে আপনাদের সাথেও হতে পারে। একদম, একদম। আপনারা বলবো আমাদের লোকালে অনেক অনেক ভালো সেট এখন হচ্ছে, আপনারা যদি একদম। তাদের পাশে থাকেন ওদের থেকেও বেটার হবে।